আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ মঙ্গলবার। আজকের মার্কেট আগামীকাল বুধবার। আগামীকালকে মার্কেট নিয়ে মূলত আলোচনা করব। তো আজকের মার্কেটও নিয়ে মূলত আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে বলব যে আপনারা যাই করবেন নিজের সিদ্ধান্ত মতো করবেন, নিজের মতো করবেন, কারো কথা মতো কিছু করবেন না। যেহেতু ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার। যাই হোক, আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম ডেক্সের গ্রাফ যদি বলি, আমি কিন্তু এর আগে ভিডিওতে বারবার বলেছিলাম ডেক্স কিন্তু এখানে আপ ডাউন করার পরে কিন্তু বোলেঞ্জারে তৈরি হবে এবং এমএসসিডি কিন্তু প্লাসের দিকে যাবে। এখন এমএসসিডি মাইনাস, এখনও কিন্তু এমএসসিডি মাইনাস এবং খুব সুন্দর একটি পজিশনে রয়েছে। মার্কেট কিন্তু আপ ডাউন পরে কিন্তু আবার ফুল আপ ট্রেন্ডে যাবে। এখনও কিন্তু মার্কেট খুব সুন্দর অবস্থানে রয়েছে। মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, তবে মার্কেট কিন্তু আপ ডাউন এই সিচুয়েশনে থাকবে। এর মধ্যে আইটেম কিন্তু গ্যাপ দেবে। ওভারঅল আমি কিন্তু আগে থেকে বলে আসছি মার্কেটে কিন্তু মানি ফ্লো এখনও ব্যাংকিং সেক্টরের কথার মধ্যেই চলে এবং বলে আসছিলাম যে কিছু না কিছু ব্যাংক কিন্তু বাড়বে, একটা দুইটা করে ব্যাংক বাড়বে। তো আজকে কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে যে বড় পেইড আপে কিছু শেয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেমন গ্রামীণ ফোন এবং কিছু কিছু ব্যাংক সেগুলি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ওভারঅল কিন্তু জেনারেল সেক্টরে কিন্তু ইন্স্যুরেন্সগুলি কিন্তু সবই বেশিরভাগ বৃদ্ধি পেয়েছিল। আর বিগত কয়েকটি দিন ধরে কিন্তু মার্কেটে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের মুভমেন্টে ছিল। তার মধ্যে কিন্তু আজকে কিন্তু একটি লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ সেটা কিন্তু হল্টেড হয়েছিল। তো ন্যাশনাল লাইফের যদি আমি দেখি, ন্যাশনাল লাইফ নিয়ে কিন্তু আমি এর আগেও অনেক ভিডিও করে আসছিলাম। তো আজ কিন্তু শেয়ারটি হল্ট ছিল এবং গতকালও শেয়ারটি হল্টেড ছিল। তো শেয়ার এর যদি কথা বলি, এখন শেয়ার কিন্তু মোটামুটি কিন্তু একটি ভালো রেটে গিয়েছে এবং এখানে কিন্তু শেয়ারটি কারেকশন দেওয়াটা কিন্তু স্বাভাবিক। তবে শেয়ারটি কিন্তু খুব ভালো অবস্থানে আছে এবং সুন্দর অবস্থানে আছে। এই কারেকশনের পর যদি শেয়ারটি যারা কিনবেন অবশ্যই তারা আশা করি প্রফিট পাবেন। তারপরে শেয়ার নিয়ে যদি কিছু শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আপ্তাবটো। তো আপ্তাবটো শেয়ারটি এখনও কিন্তু সুন্দর একটি অবস্থানে রয়েছে। শেয়ারে কিন্তু গতকালও কিন্তু একটি লুজার ছিল, আজকেও লুজার। তো ছোটোখাটো লুজার, সেখানে কিন্তু শেয়ারের গ্রাফের কথা যদি বলি, এমএসসিডি কিন্তু এখনও মাইনাসে আছে এবং আরএসআই 48। তো শেয়ার কিন্তু খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে। যদি শেয়ারটি এমএসসিডি কিন্তু ক্রস করে প্লাসের দিকে যায় তাহলে কিন্তু নতুন করে একটি বোলেঞ্জার হবে এবং সেখানে কিন্তু শেয়ার কিন্তু বড় একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুন্দর একটি গ্রাফ তৈরি করেছে। এবং এই খারাপ মার্কেটের মধ্যে কিন্তু আপ্তাবটো তেমন একটি বেশি একটি কারেকশন দেয়নি। শেয়ারটি কিন্তু কারেকশনের পর কিন্তু আবার মোটামুটি ভালো একটি অবস্থান রয়েছে এবং শেয়ারটি কিন্তু অনেক দিন যাবত একটি রেটে কিন্তু অবস্থান করছে এবং খুব সুন্দর একটি ভালো একটি পজিশন তৈরি করেছে এবং খুব সুন্দর একটি ভালো সাপোর্ট রেট রয়েছে, যেখান থেকে কিন্তু শেয়ার কিন্তু আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা সিপাল কিন্তু ডাউন ট্রেনে একটি শেয়ার ছিল। সেই শেয়ার নিয়ে কিন্তু আমি কয়েকদিন ধরে বলেছি শেয়ারটি কিন্তু এখনও কিন্তু আপ ডাউনের মধ্যে রয়েছে এবং শেয়ারটি এখনও কিন্তু মোটামুটি ডাউন ট্রেনে রয়েছে। শেয়ারটি হয়তো এখান থেকে রেট হওয়ার পর কিন্তু আবার কিন্তু ডাউন ট্রেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ওভারঅল মার্কেটে কিছু আগামীতে হয়তোবা লিজিং ফাইন্যান্সের দিকে যেতে পারে, যেহেতু জেনারেল ইন্স্যুরেন্স গেছে। সেখানের মধ্যে যদি বেলিজিংয়ের কথা বলি, বেলিজিংয়ের অবস্থা খুব ভালো অবস্থানে আছে এবং সেটি মোটামুটি কারেকশন দেওয়ার পর কিন্তু নতুন একটি রেট রয়েছে এবং সুন্দর একটি এখান থেকে একটি রেট পাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা কিছুটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারপরে সেটি আলোচনা, সেটা হচ্ছে কেয়াকস। শেয়ারটি অনেক দিন যাবত, অনেক বছর যাবত অবহেলিত ছিল। শেয়ারটি কিন্তু আজ কিন্তু ভালো রয়েছে এবং শেয়ারটি কিন্তু আমি আগে বলে আসছিলাম শেয়ারটি যেহেতু একটি রাজনৈতিক দলের সাথে সংযুক্ত, তাই শেয়ারটি মনে হয় নতুন করে আবার রেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটি একটা সময় খুব ভালো একটি কোম্পানি ছিল। এখন মোটামুটি পেইড আপ বড় হওয়ার কারণে শেয়ারটি এখন স্লো রয়েছে, তবে শেয়ারটি আশা করি সামনে থেকে আবার নতুন একটি রেট করবে এবং নতুন রেট হওয়ার পর কিন্তু ভালো একটা অবস্থানে যাবে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে সায়াম টেক্সটাইলও অনেক দিন যাবত শেয়ারটি কিন্তু গেম হয়নি। এই শেয়ারটি কিন্তু একটু মূলত একটি গেমলিং শেয়ার, কিন্তু অনেক দিন যাবত শেয়ারটি যেহেতু গেম হয় না, একটি রেটে রয়েছে। তো শেয়ারটি এখনও সুন্দর একটি গ্রাফে রয়েছে এবং সুন্দর একটি অবস্থান রয়েছে। শেয়ারটি যদি এখান থেকে যদি ঘুরে যায় তাহলে ভালো একটি রেট হবে। আর শেয়ার হয়তো এখানে কারেকশনের পর কিন্তু নতুন একটি বোলেঞ্জার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শেয়ারটি লং টাইমের জন্য একটি গেমলিং শেয়ারও মনে হচ্ছে। তো ওভারঅল কিন্তু আরও শেয়ার রয়েছে, যেখানে শেয়ারও যদি কথা যদি বলি, আইএলএফ শেয়ারটি অনেক দিন যাবৎ কিন্তু একটি রেটে রয়েছে। শেয়ারটি আজ কিন্তু ভালো একটি বৃদ্ধি পেয়েছে। তো শেয়ারটি এখানে কারেকশন দেওয়ার পর যারা কিনবেন আশা করি প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল মার্কেটের কথা যদি বলি, মার্কেটে কিন্তু এখনও কিন্তু বড় বড় শেয়ারে মানি ফ্লো রয়েছে এবং অনেক শেয়ার কিন্তু এখানে গেম হবে। সেখানে শেয়ার যদি বুঝে শুনে কিনতে পারেন অবশ্যই প্রফিট পাবেন। আর যাই করবেন নিজের সিদ্ধান্ত করবেন। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।